আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে ডিমের রেসিপি করে খেয়েছো, একবার এইভাবে ডিম ভাপা করে দেখো। এক মুঠো ভাত তাহলে বেশিই খাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি চুলায় কড়াই বসিয়ে আমি প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে নেব। বাদাম ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি বাদামের খোলাগুলো ছাড়িয়ে নেব। আবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরপর আমি একটি মিক্সির জারে আমি ওই পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদামগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। সব কিছু দিয়ে এরপর পানি দিয়ে অল্প করে আমি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে রেখেছি। এরপর আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরপর এইভাবে ছুরি দিয়ে মাঝখান দিয়ে এইভাবে 2 ফালি করে নেব। সব ডিমগুলো আমি এইভাবে 2 ফালি করে নিচ্ছি। করে নিয়ে এরপর ওই ডিমের উপর আমি অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি আর অল্প করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি হাত দিয়ে চেপে চেপে এগুলো মশলাগুলো মাখিয়ে নেব। দেখো এইভাবে আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। বেশি হাত দিয়ে মাখালে কুসুমগুলো ছেড়ে যাবে। এরপর ওই ভাজা তেলেতে আমি ডিমগুলো ভেজে নেব 2 পিঠ ভালো করে। এইভাবে ডিম ভেজে 2 ফালি করে রান্না করলে খেতে খুবই ভালো হয়। তোমরা একবার অবশ্যই করে দেখো। এমন ডিম ভাপা যদি তোমরা করো তাহলে সেদিন 1 মুঠো চাল বেশিই নেবে, নাহলে ভাত কম পড়ে যাবে। খুবই দারুণ হয় খেতে এই রেসিপিটি। এইভাবে এবারে 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে আমি এবারে তুলে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ডিমগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে ভালো করে। এরপর আমি বাকি যে ডিমগুলো আছে সেগুলো ভেজে নেব। এরপর একটি টিফিন কৌটোতে আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটি ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মশলা। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই ভাজা তেল যেটুকু রয়ে গিয়েছিল সেটার উপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে আর একটু আমি পাতলা করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ওর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। ডিমগুলো সব দেওয়া হয়ে গেলে এবারে টিফিনের কৌটো আমি আটকে দেব। একটি কড়াইতে আমি পানি বসিয়েছিলাম। এরপর একটি স্ট্যান্ড দিয়ে মধ্যে ডিমের কৌটোটি দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 20 মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখো কত সুন্দর হয়েছে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে, পোলাওয়ের সঙ্গে খেতে পারো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।